জানো তো, এখন আমি এমন একটা ফেজে আছি যেখানে সারা রাত প্রায় আমার না ঘুমিয়েই কাটে। ঘুম পায় কিন্তু শুয়ে থাকলে আর ঘুম আসতে চায় না, আসে একদম ভোরের দিকে। তখন যদি একটু চোখটা লেগে যায় বিছানা ছেড়ে আর উঠতে ইচ্ছা করে না। এই জন্য সারাদিন শরীরে একদম এনার্জিও থাকে না। আজকেও সেমই হলো, মা সকালবেলা ডেকে ডেকে তুললো, অনেক কষ্টে উঠে আমি ফ্রেশ হতে গেলাম। এদিকে মায়েরও পুজো দেওয়া হয়ে গেছে। আমি একটু খেজুর খেয়ে মাকে চাটা করে দিলাম, আর আমি খেয়েছিলাম দুধ, হরলিক্স আর বিস্কিট। আজকাল মা আমাকে শাকসবজি একটু বেশি খাওয়াচ্ছে, কারণ প্রথমত অবভিয়াসলি হেলদি, আর সেকেন্ডলি হচ্ছে আমি আবারও কষা কষা বা বেশি মশলা জিনিস খেতে পারছি না। ডাল, শাকসবজি, ভাজা এগুলো আমার কাছে জাস্ট এখন অমৃত লাগছে। তো লাঞ্চ করে বিকালের দিকে একটা আপেল খেয়ে মায়ের সাথে চলে গেছিলাম ঠাকুরের নামে। যারা শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষিত রয়েছে সবাইকে জয় করি। আগে তো টাইম ম্যানেজ করে যখনই পারতাম চলে যেতাম, এখনো কলকাতায় আসলে সবসময় চেষ্টা করি যাওয়ার। তো সঙ্গ থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা সোনার দোকানে, মায়ের কিছু দরকার ছিল। তারপর তো চলে আসি বাড়িতে, আর এসে দেখি পুরো গলির মুখে আমাদের পুচুটা বসে আছে। আমাদেরকে যখন রেডি হতে দেখে আমাদের সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় ঘর থেকে, আর যতক্ষণ না আমরা ফিরি ওইভাবেই ওয়েট করে, কখনো পাঁচিলের ওপর, কখনো দরজার সামনে। আজকে তো পুরো গলির মুখে বসে আছে যাতে আমরা ঢোকার সময় ওকে দেখতে পাই, ও আমাদেরকে দেখতে পায়। আবার দেখো যেতে যেতে পেছন ফিরে তাকায় যে আমি আসছি কিনা। করতে করতে যায়। মা ওকে ভাত দিয়ে রাখে, আমরা থাকতে যেটুকু খাবে খাবে, আমরা চলে গেলে ওই ভাত আর মুখে দেবে না। আবার আমরা এসে বলবো খাও খাও, তারপরে ও খাবে। মানে ওর কাণ্ড কারখানা দেখতে দেখতে আমার সারাদিন চলে যায়। তারপর আমরা ফ্রেশ হয়ে ঠাকুরের প্রসাদ খেলাম, আর ওনাকেও একটু দিলাম। কাউ 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 কাউ। ছোটবেলায় স্কুলের টিফিনে মা যেরকম ডিম চাউমিন করে দিত, আজকে ওই চাউমিনটাই বানিয়েছিল। তো ডিনারে আজকে চাউমিনটাই খেয়েছিলাম, আর কি যে ভালো লাগে এই চাউমিনের টেস্টটা, যে কোনো স্ট্রিট স্টাইল চাউমিনের টেস্ট ফেল।